আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো এই যে সুফিয়া হচ্ছে ঘুমাচ্ছে আর আমি সুফিয়াকে একটু আদর করতেছি, কারণ হচ্ছে আমি হসপিটালে চলে যাচ্ছি আর ও ঘুমাচ্ছে। এখন হচ্ছে 6:30 বাজে। আর কি বলবো, ওকে রেখে আসতে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি খুবই কষ্ট পাইতেছিলাম, মানে ওকে রেখে আসতেছিলাম এর জন্য। ফার্স্ট টাইম হচ্ছে যে আমি সুফিয়াকে রেখে কোথাও যাচ্ছি। সুফিয়া কখনো আমাকে ছাড়া মানে রাত থাকে না, এই প্রথম হয়তো বা আজকে রাত থাকবে। কারণ আমি হসপিটালে থাকা অবস্থায় তো আর আমি আসতে পারবো না, জানি না কয়দিন লাগবে। তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি আমার বেবিকে নিয়ে সুফিয়ার কাছে চলে যেতে পারি। এই দোয়াটা করবেন। তো আপনাদের ভাইয়ারও মন খারাপ, আমার যে ট্যাক্সি চলে আসছে, ট্যাক্সিতে উঠে বসছি। আর আপনাদের ভাইয়েরও মন অনেক খারাপ, কারণ সুফিয়াকে রেখে আসছে আর সে সুফিয়াকে প্রচুর ভালোবাসে। দুইটা মেয়েকে সে খুবই ভালোবাসে, কি বলবো, সামিয়াকেও সুফিয়াকেও। যাই হোক, এই তো হসপিটালে চলে আসছি। তো ট্যাক্সি থেকে নেমে গেছি, নেমে একটু হাঁটতে হবে। তো সুফিয়া হয়তো ঘুম থেকে উঠে আমাকে না পেলে একটু আজকে বিরক্ত করতে পারে সামিয়াকে, কারণ হচ্ছে ও ঘুম থেকে ওঠার পরে মানে ফার্স্টে আমার কাছে যায়, আমাকে দেখে, আমার কোলে উঠবে। সব কিছুর পরে এখন এগুলো বেড়ে দিয়ে দিচ্ছে কেবিনে, শুয়ে আছি আমি। এখানে হচ্ছে দুইটা রোগীর জন্য দুইটা সিট, তো আমি একাই আছি এক কেবিনে। আসার পরে যে ক্যানোলা পড়াইছে, ব্লাড নিচ্ছে, তো সুফিয়াকে রেখে চলে আসছি। মনটা খুব খারাপ, কি বলবো, ভালো লাগতেছে না। মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে, কারণ ও তো আমাকে ছাড়া খায় না, ঘুমায় না, এটাই খারাপ লাগতেছে বেশি। সবাই সুফিয়ার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলে যেতে পারি। তো দুপুরের খাবার চলে আসছে আমার। এখানে আছে কি কি দেখি, এখানে আছে মাছ সিদ্ধ, এই যে ঝুঁকিনি সিদ্ধ, আর আছে এটা হয়তো বা কোনো একটা ইসের কি বলে, সিমের বিচি টিচি এগুলা, আর হচ্ছে টমেটো আছে পানে, আর আছে যে কি জানি বলে, এটাকে ভুলে গেলাম। এখানে একটা কলা আছে, একটুখানি লবণ, আর এটা হচ্ছে অলিভ অয়েল তেল। এই হচ্ছে আমার খাবার, কারণ ডায়াবেটিসের জন্য। আর ওরা আমাকে প্রশ্ন করছিল যে আমি কি মানে পল্ল খাবো কিনা, কানে খাবো কিনা, মানে গরুর মাংস, মুরগি। আমি না বলছি, কারণ হচ্ছে আমাদের এখানের খাবার এগুলো হচ্ছে হারাম, এর জন্য আমি না বলছি। তো আমি বলছি শুধু পেশে, মানে শুধু মাছ দিতে বলছি, তো মাছই দিছে আমাকে শুধু। এই তো দুপুরের খাবারটা খাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। এই তো দুপুরের খাবার খেতে বসছি। এইটা হচ্ছে দুধের একটা কি জানি বলে, ভুলে গেছি আমি। যাই হোক, আমার ডায়াবেটিস পুরো লো হয়ে গেছে, ওরা আমাকে সুগার দিয়ে গেছে 1 প্যাকেট, তো খেয়ে নিছি। হাত পা পুরো কাঁপতেছে। হসপিটাল বলতে হচ্ছে কষ্টের জায়গা, শান্তির জায়গা না, সেটা যে দেশে হোক না কেন। আর এখানে মনে হয় অরাতা মাছ দিছে, সম্ভবত সিদ্ধ। এটা খেতে গেলে তো বমি আসে, কিছু করার নাই, খেতে হবে একটু। বিসমিল্লাহ।
সরি, এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করছে। খাওয়ার মতো না। তো এই যে এতটুকু পরিমাণে খেতে পারছি, আর খেতে পারতেছি না, কারণ হচ্ছে সব সিদ্ধ খাবার তো কেমন একটা লাগে, খেতে পারি না। আর এটা হচ্ছে ফরমাজ্জ, এটা শুধু পানি খেয়েছি 1 বোতল, আর কলাটা খেয়েছি। এই খাবার খাওয়া শেষ। তো আর একজন চলে আসছে, আমাকে নিয়ে আসছে মনিটর রাজ্য করার জন্য। এখন বাজে 4টা, সকাল থেকে পর্যন্ত 3বার করা হয়ে গেছে। কেউ নাই, শুধু আমি একা। মনিটর রাজ্য করা শেষ। আর মনিটর রাজ্য করলে অনেক কষ্ট হয়, 1-1.5 ঘন্টা একভাবে শোয়া রাখি, খুব কষ্টদায়ক, কী বলবো। তো আমার আসতে 9টার দিকে। আমার কাছে একটু দোয়া চাই, আর কিছুই চাই না, সবাইকে দোয়া করবেন আমার জন্য। এটা হচ্ছে রাতের খাবার। আর কি বলে, কিসের বিচি যেন সিদ্ধ, গাজর সিদ্ধ, একটা আপেল আছে, পানি আছে, বিস্কুট, ইউগেট আছে একটা, রোজি বয়েল। এই হচ্ছে খাবার, রাতের খাবার। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।